স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা বেঙ্গলের সব নিয়ে পড়ছিলাম যে বেঙ্গলের কীরকম তখনকার দিনে ইকোনমি আর রিসোর্সেস ছিল, তাই তো? মানে তখনকার দিনে কীরকম সম্পদ আর অর্থনীতির ব্যবস্থা ছিল যখন পালা সেনা এসছিল। তো ওটা আমাদের হয়ে গেছিলো। আজকে আমি কালচার অফ বেঙ্গল এডি 7th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরি এই পয়েন্টটা থেকে কন্টিনিউ করাচ্ছি। তো সবাই মন দিয়ে শোনো, ঠিক আছে? আর কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আমি প্রবাবেল কোয়েশ্চেন্স যেগুলো আছে সেগুলো ক্লাস চলাকালীনই ডিসকাস করে দেবো, কারণ এখান থেকে তো ভেতর থেকে সেরকম শর্ট কোয়েশ্চেন আসে না হিস্ট্রিতে, মেনলি ব্রড কোয়েশ্চেন্স বা শর্ট নোটই আসে, তো সেগুলো একটু খেয়াল রেখো। তো দেখো এবার কি বলেছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছিলো পালা রেনের সময়, যখন এডি 800 থেকে 1100 সময় ফ্রম আ ডিজেনারেটেড মানে একটা স্ল্যাং, হ্যাঁ, মানে গালাগালি, মাগাধি ল্যাঙ্গুয়েজ ইন দ্য গওদা বেঙ্গলি প্যাটার্ন, এরকমভাবে শুরু হতে হতে দ্য এনশিয়েন্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে আগেকার দিনের যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা আস্তে আস্তে কেম ইনটু এক্সিস্টেন্স, মানে আস্তে আস্তে আমাদের মানে রিয়ালিটিতে আসলো, ঠিক আছে? ইট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন অ্যান্ড নন লিটারেট পিপল, এটাই ছিল ভাষা যারা কিনা মানে সাধারণ মানুষ ছিল আর যারা হচ্ছে নন লিটারেট ছিল। নন লিটারেট মানে যারা মানে অতটা শিক্ষিত ছিল না, এডুকেটেড ছিল না। ওয়ার্কস অফ লিটারেচার মানে সাহিত্যর কাজ, গ্রামারের কাজ, তারপর হচ্ছে ধর্মের কাজ, ফিলোসফি মানে যেটা দর্শন বাংলাতে, ঠিক আছে? অ্যান্ড মেডিসিন ওয়্যার ইউজুয়ালি রিটেন ইন সংস্কৃত ভাষায় লেখা হতো। দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইলাইট অ্যান্ড দ্য স্কলার্স, এটাই ছিল ল্যাঙ্গুয়েজ কাদের না, ইলাইটদের আর স্কলার্স। ইলাইট মানে যারা একটুখানি রিচ ফ্যামিলি থেকে বিলং করতো বা হাই ক্লাস সোসাইটি থেকে, আর স্কলার্স মানে যারা যে পড়াশোনা নিয়ে অনেক গবেষণা, মানে যেরকম রিসার্চ স্কলার বলি আমরা, যারা রিসার্চ করে, ঠিক আছে? ফর ইনস্ট্যান্স মানে ফর এক্সাম্পল পোয়েম এই রামচরিত অফ সন্ধ্যাকর নন্দী, রামচরিত সন্ধ্যাকর নন্দীর এই পোয়েমটা, অর বুকস অফ মেডিসিন অফ কার না চক্রাপাণি দত্তা ওয়্যার রিটেন ইন সংস্কৃত, ঠিক আছে? এবার আসছে রামচরিতা। তো রামচরিতা নিয়ে যদি তোমাদের শর্ট নোট আসে তখন তোমাদের এই বক্সে যেটা আছে এটা লিখতে হবে, ঠিক আছে? তো দেখো কি বলছে, রামচরিতা হচ্ছে ডিউরিং দ্য রেইন অফ দ্য পালা রুলার মাহিপালা, যে কিনা ছিল সান অফ রামপালা। দ্য পোয়েট সন্ধ্যাকর নন্দী রোট দ্য রামচরিতা। তো প্রথমত তো এটা আমাদের জানতেই হবে কে লিখেছে রামচরিতা, এটা খুবই ইম্পর্টেন্ট যে কে লিখেছে না, সন্ধ্যাকর নন্দী। এই পোয়েমটা লেখা হয়েছিল ওয়াজ রিটেন ফলোয়িং দ্য লেজেন্ডস অফ দ্য রামায়ণা, রামায়ণা সবাই পড়েছ, সেটা নিয়েই লেখা হয়েছে। হিয়ার দ্য পোয়েট হ্যাজ ইউজড অ্যালিগারি, ঠিক আছে? হি ন্যারেটেড অ্যাবাউট রামা অফ রামায়ণা মানে রাম যে ছিল রামায়ণার, অ্যান্ড অলসো অ্যাবাউট দ্য পালা কিং রামপালা, এদেরকে নিয়ে লিখেছেন। অলতো দ্য পোয়েম রিজেম্বেল্ড মানে অনেকটা বাল্মীকির যে রামায়ণ সেরকমই দেখিয়েছে, ইয়েট ইট ইজ নট জাস্ট আ রেপ্লিকা, রেপ্লিকা মানে কি, মানে কপি, এরকম পুরোটাই কপি ছিল না। দিস পোয়েম মেনশনস দ্য পলিটিক্যাল, তখনকার দিনের যে রাজনৈতিক আর সামাজিক যে আইডিয়ালস ছিল অফ বেঙ্গল, মানে সামাজিক আর পলিটিক্যাল হচ্ছে রাজনৈতিক, এইগুলো তখনকার বেঙ্গলে কীরকম ছিল সেগুলো নিয়েও ব্যাখ্যা করা ছিল 12th সেঞ্চুরিতে। দ্য জিওগ্রাফিক্যাল ডিসক্রিপশনস মানে তখনকার দিনের লোকেশনের সব ব্যাপারে, এই ব্যাখ্যাগুলো রামায়ণাতে আর রামচরিতাতে আর নট আইডেন্টিক্যাল, মানে সেম ছিল না। দ্য পোয়েম ন্যারেটস অ্যাবাউট রামবতী, এই যে এই পোয়েমটাতে কার মেনশন করা আছে, রামবতীর মেনশন করা আছে। দ্য ক্যাপিটাল অফ রামপালা, যেটা ছিল কিসের ক্যাপিটাল না, রামপালার ক্যাপিটাল, যেখানে রামায়ণতে কী ছিল না, অযোধ্যা নিয়ে লেখা ছিল, মানে অযোধ্যা যেটা, তাই তো? দ্য রেস্কিউ অফ সীতা ইন দ্য রামায়ণ, আমরা তো রামায়ণে পড়েছি যে কিভাবে রাম রেস্কিউ করেছিল, মানে ওই রাবণের কাছ থেকে ব্যাক করিয়ে এনেছিল সীতাকে। তো কিন্তু এখানে এটা সেটাকে কম্পেয়ার করা হয়েছে উইথ দ্য রিকাভারি অফ বারেন্দ্রা ভূমি অফ রামপালা। রিকাভারি মানে যে ঠিকঠাক করা, বারেন্দ্রা ভূমি অফ রামপালা। অ্যাগেন রামায়ণা ন্যারেটস দ্য ওয়ান্ডারিংস অফ রামা ইন হিলস অ্যান্ড ফরেস্টস ইন সার্চ অফ সীতা, মানে সীতার খোঁজে রাম যে অনেক জঙ্গল আর পর্বত ঘুরে বেরিয়েছিল, কিন্তু এখানে কি করা হয়েছে না, স্টোরিজ আছে, দিস কম্পেয়ার্ড উইথ দিস আর স্টোরিজ অফ রামপালা, ঠিক আছে? এখানে রামপালাকে নিয়ে লেখা হয়েছে।
সে কী করেছিল না, রোমড ডিফারেন্ট প্লেসেস অফ হিজ কিংডম, তার রাজত্বের মধ্যে যে বিভিন্ন জায়গাগুলো ছিল সেইখানে ঘুরে বেরিয়েছিল, টু উইন দ্য সাপোর্ট অফ দ্য ফিউডাল লর্ডস, মানে ওর আন্ডারে যারা আমরা পড়েছি ফিউডাল লর্ডস কারা, তাদের সাপোর্ট পাওয়ার জন্য। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো নিশ্চয়ই অনেকটা ডিফারেন্স রয়েছে রামায়ণ থেকে। With their support, he could ultimately retrieve his patrimony from the Kaivartas. তাহলে কেন এটা করেছিল না, তাদের সাপোর্ট থেকে সে আলটিমেট মানে ফাইনালি তার পেট্রিমনি ফ্রম দ্য কাইভার্তাস অ্যাচিভ করতে পারে। পেট্রিমনি মানে যেটা হচ্ছে গিয়ে মানে ফাদার রিলেটেড সব কিছু, ঠিক আছে, মানে সব কিছু আদান করে তারপর কিং হতে পারবে, থ্রোনে বসতে পারবে, এইটা ঠিক আছে। Thus, Sandhyakar Nandi had equated Sita of Ramayana with Bharendra Bhumi during the reign of Palas in Ramcharita. Through the descriptions of Sita's beauty, he had described Bharendra Bhumi. মানে সীতার বিউটির মতন ডেসক্রাইব করে সে ভারেন্দ্রা ভূমিকে ডেসক্রাইব করেছিল, ঠিক আছে। আর অ্যান্ড ইটস রিভার্স, ঠিক আছে, রিভার্স হচ্ছে ডিসক্রাইব করেছিল ন্যাচারাল ভেজিটেশন, মানে এইখানকার জায়গা, মানে যেরকম রামায়ণে সীতার সব সৌন্দর্য নিয়ে ব্যাখ্যা করা ছিল, কিন্তু এখানে ভারেন্দ্রাভূমি জায়গাটাকে নিয়ে সৌন্দর্যটা ব্যাখ্যা করা ছিল। কোথায় না, এই রামচরিতাতে। তারপর হচ্ছে সেখানকার কীরকম ফ্লাওয়ার্স গ্রো করতো, ফ্রুটস গ্রো করতো, ক্রপস, মনসুন সিজন, মনসুন মানে হচ্ছে যেটা হচ্ছে বর্ষাকাল, তাই তো। In trying to narrate the legends of Rama and Rampala simultaneously, মানে যে দুটো একসাথে করতে গিয়ে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পোয়েমটা একটু কমপ্লেক্স, মানে কঠিন হয়ে গেল। ইট ওয়াজ কম্পোজড ইন সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। ইট ওয়াজ রিটেন অনলি ফর দ্য ওই যে এডুকেটেড রাই পড়ে বুঝতে পারতো, বা এরুডাইট মানে ওই হাই ক্লাস হাই সোসাইটি পিপল, তারাই পড়ে বুঝতে পারতো, এরমভাবেই লেখা হয়েছিল। দ্য কমন পিপল ওয়্যার আনএবল মানে নট এবল টু রিড দ্য বুক। এবার দেখো বলেছে দ্য কিংস অফ পালা ডাইনাস্টি ওয়্যার নট ব্রাহ্মিনস, ঠিক আছে, তারা ব্রাহ্মণ ছিল না, তারা ছিল ক্ষত্রিয়াস বা কায়স্থস। তারপর আস্তে আস্তে তারা কিসের দিকে ডিভোটেড, মানে নিজেদেরকে বুদ্ধিজমের দিকে নিয়ে যেতে লাগলো। কিন্তু বুদ্ধিজম পালা এজের অনেকটা ডিফারেন্ট ছিল শাসাঙ্কার টাইম থেকে। পালা এজের সময় মহায়ানা বুদ্ধিজম, আমরা জানি মহায়ানা হিনায়ানা দুরকম বুদ্ধিজম আছে, তাই তো। দ্য মহায়ানা বুদ্ধিজম মার্জড উইথ ফিলোসফিক্যাল থটস অফ দ্য এরা, মানে পালা এজের সময় মহায়ানা বুদ্ধিজমটা মার্জ হয়েছিল, মানে একসাথে হয়েছিল অন্যান্য যে ফিলোসফিক্যাল থটস ছিল সেই এরার, মানে ফিলোসফিক্যাল থটস মানে দার্শনিক থটস, যে রিয়ালিটি কী লাইফের, আমাদের জীবনের মানে কি, মৃত্যুর পর কি হয়, এই সব, ঠিক আছে। এইগুলো তখনকার দিনে তারপর বার্থ নিয়েছিল বজ্রায়ানা বা তান্ত্রায়ানা বা তান্ত্রিকা বুদ্ধিজম, ঠিক আছে, এইটা তখন শুরু হয়েছিল। দ্য সিয়ার্স অফ দিস কনসেপ্ট ওয়্যার নোন অ্যাজ সিদ্ধাচার্যা, মানে যারা এটা শুরু করেছিল। বিসাইডস দিস টু আদার বুদ্ধিস্ট কনসেপ্টস দেখা গেছিলো কী না, শাহজায়ানা আর কালাচাক্রায়ানা অলসো অরিজিনেটেড ডিউরিং দিস টাইম। The Sahajayana is also called Sahajiya. তো এই সমস্ত রিলিজিয়াস কনসেপ্টসে দেয়ার ওয়াজ নো রেকগনিশন অফ গডস অর গডেসেস, মানে কোনো গড বা গডেসেসের কোনো ভূমিকা ছিল না, বা কোনো হিমস বা মন্ত্র আর রিচুয়াল, মানে এই যে সব কিছু অনুষ্ঠান করা হয় সেগুলোরও কোনো গুরুত্ব ছিল না। এই কনসেপ্টের যারা বিশ্বাসী ছিল তারা কি করতো না, ক্লোজ ইন্টারাকশান রাখতো তাদের টিচারের সাথে আর ভক্তদের সাথে, টিচার আর ডিসিপলস। তারা বিশ্বাস করতো যে জ্ঞান, উইজডম ইজ ইনহারেন্ট ইন ম্যান, মানে মানুষের মধ্যেই অবস্থিত থাকে, অ্যান্ড ক্যান নট বি অ্যাকোয়ার্ড বাই রিডিং স্ক্রিপচার্স। আর এটাকে আমরা স্ক্রিপচার্স মানে এই যে সব লেখা পড়ে, এগুলো পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। দ্য কনসেপ্ট অফ আ ক্লিয়ার মাইন্ড অ্যান্ড সোল ওয়াজ এমফ্যাসাইজড, মানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল যে কিসের কনসেপ্টে না, আমাদের মাইন্ডটা ক্লিয়ার থাকবে আর আত্মাটাও ক্লিয়ার থাকবে, পরিষ্কার মন আর পরিষ্কার মাথা,
ঠিক আছে। তারা প্রিচ মানে পড়িয়েছিল যে ইটার্নাল ডেলিভারেন্স মানে নির্বাণা, মানে যেটা মুক্তি, কুড বি অ্যাচিভড অনলি ফর পিওর সোলস। মানে আমরা যেটা এখনও ভাবি না যে মৃত্যুর পরে কি আত্মারা সত্যি মুক্তি পায়, নাকি আবার একটা সাইকেলে আমরা ফেসে যাই, মানে আবার রিবার্থ হবে, আবার কর্মফল ভোগ করতে হবে, যে আমরা মানে যেমন এখন এই জীবনে আমরা আগের যে লাইফের পাস্ট কর্মা যেগুলো ছিল, জানি না তোমরা এগুলো কতটুকু বুঝবে, কি একটু বড় হলে প্রবাবলি ভালোভাবে বুঝতে পারবে, কিন্তু মানুষ মানে সাধারণত এটাই সবাই জানে যে যতদিন না কর্মফল ভোগ করতে হয় তো ততদিন মানে পুনর্জন্ম করতেই হবে। আর যখন পুরোপুরি মানে সোল তার নিজের কর্মা মানে যেটা আগের সব জন্মের সব পাপ সব ফল ভোগ করে নেবে, তো তারপর তার আত্মা ফাইনালি মুক্ত হবে, তার আগে নয়। ঠিক আছে, ওটাই হচ্ছে আত্মার যে মুক্তি, নির্বাণা, এইটা। ঠিক আছে, কুড বি অ্যাচিভড অনলি ফর পিওর সোলস, যাদের আত্মা পুরোপুরি পরিষ্কার তারাই একমাত্র নির্বাণা অ্যাচিভ করতে পারবে। আচ্ছা, আমি একটা কথা, যেটা সাইডেরগুলো না, এগুলো আমি আর পড়াচ্ছি না, ঠিক আছে, এটা অতটা পরিষ্কার দেখাও যাচ্ছে না, এটা একটু তোমরা দেখে নিও, আমি তো এটা লাইন বাই লাইন পড়িয়েই দিচ্ছি, আর অতটা ডেপথে যাওয়াটা আমার মনে হয় না মানে খুব একটা লজিক্যাল হবে। ঠিক আছে, ওটা একটু তোমরা ম্যানেজ করে নিও, এমনি কোনো জায়গায় অসুবিধা হলে বলতে পারো। আর হচ্ছে আমি এটা পড়িয়ে দিচ্ছি। দ্য কমন পিপল found in these concepts liberal religious thoughts that went beyond the orthodoxy of Brahmanism। মানে ব্রাহ্মণিজম আমরা যেরকম সব কিছু জানি, অর্থোডক্স থাকে মানে অনেক কিছু স্ট্রিক্ট থাকে, সেখান থেকে এই থটসগুলো অনেকটা লিবারাল রিলিজিয়াস থটস ছিল, মানে অতটাও স্ট্রিক্ট ছিল না। সিদ্ধাচারিয়াস যেমন লুই পাদা, এদের একটু নামগুলো মনে রাখতে হবে, সারাহা পাদা, আরকানহা পাদা, ভুসুকুপাদা এটসেট্রা পড়েই ছিল। তাদের যে ভিউজ মানে তাদের যে ওপিনিয়নগুলো ছিল, মতবাদগুলো ছিল লোকাল ল্যাঙ্গুয়েজে, সেগুলো বলেছিল। ডিউরিং দ্য ক্লোজিং ইয়ার্স অফ দ্য পালারেন, মানে যখন পালারেন ক্লোজ হচ্ছিল মানে শেষ হচ্ছিল, দ্য বুদ্ধিস্ট সিদ্ধাচারিয়াস কী শুরু করেছিল না, চারিয়াপাদা কম্পোজ করতে শুরু করেছিল ভার্নাকুলারে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজে। The Charyapadas depicted the contemporary Bengal environment and the livelihood of the common people। আর চারিয়াপাদাস কী করেছিল না, ডেপিক্ট করেছিল কন্টেম্পোরারি মানে মডার্ন বেঙ্গল এনভায়রনমেন্ট আর লাইভলিহুড অফ দ্য কমন পিপল। ঠিক আছে, এইভাবে আর্লি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে ডেভেলপ করেছিল। তো চারিয়াপাদা নিয়ে দেখো একটা লিখেছে, এটা একটু মনে রেখো। চারিয়াপাদা ইজ আ কালেকশন অফ পোয়েম আর লিরিক্স, যেটা কিনা কম্পোজ করেছিল কারা, বুদ্ধিস্ট সিদ্ধাচারিয়াস। কোন সময়, AD 8 থেকে 12 সেঞ্চুরির মধ্যে। ইট ওয়াজ কম্পোজড ইন এনশিয়েন্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আচার্য হরা প্রসাদ শাস্ত্রী রিকভার্ড দ্য ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য চারিয়াপাদা ফ্রম নেপাল। রিকভার্ড মানে বার করে পেয়েছিল, খুঁজে হারিয়ে গেছিল সেটা, বা হয়তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথার থেকে না, একটা ম্যানুস্ক্রিপ্ট থেকে, কোথায়, নেপাল থেকে হলো। এবার দেখো আসছে, সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট ইন আর্ট আর কালচার অকার্ড ইন বেঙ্গল আর বিহার ওয়িং টু দ্য প্যাট্রোনেজ মানে সাপোর্ট অফ দ্য পালা কিংস। ঠিক আছে, তখন আর্ট আর কালচারও ভালো হতে থাকলো পালা কিংসের সাপোর্টে। কোথায়, বেঙ্গল আর বিহারে। আর এই পালা রেন মানে সবসময় মনে রাখবে REIGN রেন হচ্ছে রুল। বুদ্ধিজমের একটা অনেক বড় প্রভাব পড়েছিল এডুকেশনের উপরে, যেটা ব্রাহ্মণিজম অতটা করতে পারেনি। কিন্তু অনেক বইগুলো লেখা হয়েছিল যেগুলো লিখেছিল বুদ্ধিস্ট সিদ্ধাচারিয়াস, সেগুলো হারিয়ে গেছিল। কিন্তু এক্সিস্টেন্স মানে কিছু ওই সমস্ত যে বুদ্ধিস্ট সিদ্ধাচারিয়ার লেখা বইগুলো কাদের আন্ডারে এসেছিল না, টিবেটান ট্রান্সলেশনস, মানে টিবেটরা ট্রান্সলেট করেছিল। ঠিক আছে, টিবেটান ভাষায় ট্রান্সলেট করা হয়েছিল। সিটস অফ লার্নিং অফ দ্য বুদ্ধিস্ট ফিলোসফার্স ওয়্যার বুদ্ধিস্ট মনেস্ট্রিজ। তার মানে কোথায় এইসব পড়ানো হতো, বুদ্ধিস্ট মনেস্ট্রি, যেটা কোথায় কোথায় ছিল, বিহারে যেমন বোধগয়া আছে, ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশে। মনেস্ট্রিজ অফ নালান্দা,
ওদান্তাপুরী নিয়ার নালন্দা, বিক্রমশীল, সোমপুরী, জগদ্দল, বিক্রমপুরী এগুলোতেও পড়ানো হতো। এই মনাস্ট্রিজগুলোর একটা ইম্পর্ট্যান্ট রোল ছিল পড়াশুনোয়, আর সাপোর্ট পেয়েছিল পালাকিনদের আর বুদ্ধিস্ট আচার্য আর স্টুডেন্টদের থেকে। এই সমস্ত আচার্য আর স্টুডেন্টস যারা এই মনাস্ট্রিতে ছিল তারা বেশিরভাগ সব বাঙালিই ছিল। আর এই 8 আর 9 সেঞ্চুরি শান্তারাক্ষিত শান্তিদেবা এর সময় কম্বলপাদা আর সাবারি পাদা in the period between AD 10th আর 12th century দীপঙ্কর সৃজনন গোরক্ষনাথ অ্যান্ড কানহাপত বিটুইন ডিজার্ভ স্পেশাল মেনশন। যাই হোক, এবার আসছে নালন্দা। ঠিক আছে, এটা একটুখানি দেখতে হয় ভালো করে, নালন্দাটা ইম্পর্টেন্ট। প্রবাবলি ডিউরিং দ্য টাইম অফ গুপ্তা এম্পায়ার, যেটা কিনা ছিল 5th সেঞ্চুরিতে, আর বুদ্ধিস্ট বিহারা সেট আপ করা হয়েছিল নালন্দাতে, যেটা প্রেজেন্টে বিহারে। উইথ দ্য প্যাসেজ অফ টাইম যেতে যেতে দ্য অ্যাকাডেমিক ফেম অফ নালন্দা, মানে নালন্দা এক সময় পড়াশোনার দিক দিয়ে খুব এগিয়ে ছিল, সেটা আস্তে আস্তে পুরো স্প্রেড করে গেল এশিয়াতে। তাহলে ভাবতে পারছো তো কতটা ইম্পর্টেন্ট। ডিউরিং দ্য রুল অফ কিং হর্ষবর্ধনা অ্যান্ড দ্য পালাস, নালন্দা রিসিভড রয়্যাল প্যাট্রোনেজ, মানে কিংদের সাপোর্ট পেয়েছিল এদের সময়। নট অনলি দ্য ল্যান্ডলর্ডস অ্যান্ড দ্য রিজিয়নাল কিংস, মানে ল্যান্ডলর্ড মানে কি, জমির যে মালিক, আর রিজিয়নাল মানে আঞ্চলিক রাজাদের ছাড়াও, বাট অলসো দ্য রুলার অফ সুমাত্রা গ্র্যান্টেড রিসোর্সেস, মানে টাকা পয়সা বা বই বা সম্পদ দিয়েছিল ইউনিভার্সিটিটাতে। ফ্রম দেয়ার হ্যান্ডসাম কন্ট্রিবিউশনস, মানে ভালো টাকা যে দিয়েছিল, স্টুডেন্টস ওয়্যার প্রোভাইডেড ফুড ফ্রি অফ কস্ট, টাকা দেওয়া খাবার দেওয়া হতো স্টুডেন্টদের কোনো টাকা ছাড়া, ড্রেস দেওয়া হতো, বেডিং মানে যেখানে শুতে পারে যাতে, আর মেডিসিন প্রোভাইড করা হতো। অনেক দূর দূর থেকে স্টুডেন্টরা আসতো, যেরকম টিবেট থেকে, চায়না থেকে, কোরিয়া থেকে, মঙ্গোলিয়া থেকে এখানে আসতো পড়াশুনো করার জন্য। একটা স্পেশাল ফান্ডও করা হয়েছিল যাতে স্টুডেন্টদের পড়ানো যেতে পারে, টু টিচ দ্য স্টুডেন্টস অফ চায়না। কোথাকার স্টুডেন্টসদের? চায়নাদের। ইন দ্য 7th সেঞ্চুরিতে হুয়েন সাং স্টাডিড ইন দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে, এবার আরেকটু ইম্পর্টেন্ট আসলো। স্টুডেন্টস হ্যাড টু গো থ্রু আ চ্যালেঞ্জিং টেস্ট বিফোর অ্যাডমিশন। তার মানে অ্যাডমিশনের আগে স্টুডেন্টদের একটা চ্যালেঞ্জিং টেস্টের মাধ্যমে দিয়ে যেতে হতো। ঠিক আছে, ডিউরিং দ্য হেইডে অফ দ্য নালন্দা ইউনিভার্সিটি, হেইডে মানে যে হেইডেটা না আমি ঠিক এখন বলতে পারছি না, ঠিক আছে, মানেটা আমি জানি না, এটা একটু তোমরা পারলে নেটে সার্চ করে দিও, সরি এটা বলতে পারলাম না বলে। ঠিক আছে, 10,000 বুদ্ধিস্ট মার্সিডেন্টস রেসাইডেড হিয়ার। ঠিক আছে, দাঁড়াও আমি হেডেটা একবার একটুখানি সার্চ করে নিই। ঠিক আছে, এক সেকেন্ড। হেডে মানে হচ্ছে, হ্যাঁ, দ্য পিরিয়ড অফ আ পার্সন অর থিংস গ্রেটেস্ট সাকসেস, মানে যখন একটা সময় কোনো মানুষ বা কোনো কিছুর গ্রেটেস্ট সাকসেস অ্যাচিভ করে। ঠিক আছে, সেটাকে বলা হয় হেডে। মানে যখন এই নালন্দা ইউনিভার্সিটিস হেডে ছিল, তখন কি হয়েছিল না, 10,000 বুদ্ধিস্ট মেনসিডেন্টস রিসাইডেড হিয়ার। ঠিক আছে, অনেক বুদ্ধিস্ট মেনসিডেন্টসরা এখানে থাকতো। হলো তো, এবার হচ্ছে কি বলেছে, অফ দেম 1500টা ছিল টিচার, আর 8500রা কত ছিল, স্টুডেন্টস ছিল। দ্য ফেম অফ দ্য ইউনিভার্সিটি কন্টিনিউড টিল দ্য 13th সেঞ্চুরি। তাহলে এই যে পুরো ফেম অফ দ্য ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির যে পপুলারিটিটা 13th সেঞ্চুরি অবধি কন্টিনিউ করেছিল। অ্যান্ড দ্য টার্কিশ ইনভেডার্স অ্যাট্যাক্ট বিহার, টার্কিশ থেকে যারা যুদ্ধ মানে ইনভেড করতে এসেছিল, ঝামেলা করতে এসেছিল, তারা অ্যাটাক করেছিল বিহারকে, আর অ্যান্ড র্যানস্যাক্ট দ্য ইউনিভার্সিটি, আর ইউনিভার্সিটিকে পুরো র্যানস্যাক করে দিয়েছিল। ঠিক আছে, ধ্বংস করে দিয়েছিল। তাহলে আজকে অবধি আমি এতটুকুই রাখলাম, আর আশা করি একটা কি বড় জোর দুটো পার্টে আমি শেষ করে দিতে পারবো। ঠিক আছে, অনেক লাইন বাই লাইন বোঝাতে হচ্ছে বলে একটু সময় লাগছে।
জানি অনেকগুলো পার্ট হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো তো একটুখানি মানে না বুঝলেও পড়া যায় না, অতটাও তো ইন্টারেস্টিং নয়। ঠিক আছে, তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ক্লাসগুলো। আর যদি কোনো ডাউট থাকে সেটাও লিখতে পারো কমেন্টে, বন্ধুদের সাথে শেয়ার করো। আর লাস্ট একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে, যে যারা আমার চ্যানেলে নতুন আর এখনও অবধি কোনো সাবস্ক্রাইব করোনি, তারা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পারবে আর আমাকে সাপোর্ট করবে। ঠিক আছে, তো আজকের মতন এতটুকুই রাখলাম। সবাই ভালো করে পড়ো, ভালো থেকো, টাটা।